আসসালামু আলাইকুম। আপনারা দেখছিলেন সেই অসহায় পরিবারের ঘরের কাজ আমরা শুরু করছিলাম। আমরা আজকে ঘর ভাঙা কাজ শুরু করছি। এই যে দেখেন, এই অসহায় এই বোনটা তার এই বাচ্চাদেরকে নিয়ে, তার হাজব্যান্ড মারা গেছে সাপের কামড়ে। তো এরপর থেকে সে যে কতটা কষ্টে জীবনযাপন করছে, তার এলাকায় যখন আমি আসি, সেই ঢাকা থেকে যখন তার এলাকাতে আসি, তখন আমরা একটা মানুষের মুখে শুনলাম না মানে খারাপ একটা সাইড। সবাই একটা কথাই শুধু বলতেছিল যে বাবা, জীবনে তোমরা কি একটা উপকার করলা। কারণ এই মানুষটা যে ঘরে থাকতো, যেই ঘরটায় দেখেন এই চালটার একটু অবস্থাটা একটু দেখেন, মানে খুব বাজে অবস্থা। যে এই আপাশে একটা ভিডিওতে বলছিল যে বৃষ্টির পানি বাহিরে পড়ার আগে তার ঘরে পড়ে। আমরা যে কাজটা শুরু করছি, আমরা কিন্তু এসে হুট করেই কাজটা শুরু করে দেই নাই। এসে যখন দেখলাম যে তার ঘরে যেখানে ঘুমাবে সেই জায়গাটায় পানি পড়া, তাহলে একটা মানুষ মানে কিভাবে সেখানে বসবাস করে। মানে এরপরে তারা জিজ্ঞেস করছিলাম যে আপনারা খাবার দাবার কী খান, গতকালকে কী খাইছেন বা কিভাবে কি চলতেছেন। মানে আমি যখন দেখি তার এই চুলাটা পর্যন্ত ভাঙা ছিল। মানে হয়তো বা চুলাটায় যদি কম হয় তাও 10 দিনের মতো এই চুলায় রান্না হয় না, এরকম একটা অবস্থা ছিল। তো এই ছোট ছোট বাচ্চা নিয়ে মানুষ যেই খাবার দাবার দেয় সেই খাবার তারা খেয়ে জীবনযাপন করতেছিল। মানে এই জায়গাটা থেকেই মানে আমাদের মন কেড়েছিল, আমরা সামনের দিকে এগিয়ে আসছিলাম। তো আজকে আমরা 2জন মিস্ত্রি নিছি, যে মিস্ত্রি নিছি যারা ঘর ভাঙতে সাহায্য করবে। তো আমরা চাইলে কিন্তু আরও 2জন বা 5জন মানুষ বেশি নিতে পারতাম, তাড়াতাড়ি কইরা কাজটা শেষ করে ফেলবো, করবো। কিন্তু সেখানে আমরা 5জন মানুষ বেশি নেই, 2জন মানুষ নিছি। এখানে আরও যারা আছে স্বেচ্ছাসেবক ভাইরা আছে, ফারাবি আছে, তো ওদেরকে নিয়ে আমরা কাজটা শুরু করছি। যে আমরা ওই 2জন মিস্ত্রির সাথে আমরাও আর কি সাথে সাথে সহযোগিতা করে। যে আর এইটা হলো তাদের থাকার ঘর ছিল, এই যে এই ঘরটা, এই জায়গাটায় তারা থাকতো। হ্যাঁ, তো এই জায়গাগুলো এইটা ঘরটা এখন মিস্ত্রি ভাইরা ভাঙতেছে। তো আমরা হলো অনেক মানুষ নেই 2জন আমরা সাথে, ফারাবি, আমি, নাইম, আমরা তাদেরকে হেল্প করতেছি। তো এখানে আমরা বেশি লোক নিয়ে মানে টাকা 2টা টাকা বাঁচাইতে পারলে সেইটাই তো আসলে তাদের জন্য। এই চিন্তা করে বেশি মানুষ না নিয়ে আমরা কাজ শুরু করছি, যাতে আমরা একটু হাতে হাতে কাজটা শেষ করলাম। সমস্যা তো নেই, এখানে 2টা খুঁটি আগাই দিলেও তাদের কাজ হইবে। তো সেই চিন্তা করে 2জন মানুষ কম নিলাম আর কি। আমরা ঘরের কাজ করে শুরু করলাম। আপনারা তো যেভাবে দেখছেন যে কাজটা যেভাবে আগাইতেছি, এই একটা ভাই সাহায্য যে পাঠাইছেন, যে বলছেন যে তাদেরকে ঘরের কাজ শুরু করার জন্য, আমরা কিন্তু সেখানে কাঠ কিনলাম, তারপরে টিন কিনলাম, তারপর লোহা সাটকি যত যা কিছু দরকার হোক কিনছি। মানে আপনি আপনার জায়গা থেকে যদি সম্ভব হয়, যদি মনে চায়, চেষ্টা করবেন। এই ভিডিওটা আপনি দেখতেছেন, আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন, 5জন মানুষকে দেখতে সাহায্য করতে পারেন। এটা আপনার একটা অবদান থাকবে এই মানুষটার বাসস্থান তৈরি করার ক্ষেত্রে। আসলে এই মানুষটার তো একটা অধিকার, যে একটা বাসস্থান যে পাওয়া, এই যে অধিকারটা, বাসস্থানটা তার হলো অধিকার, তার অধিকার আছে বাসস্থানটা একটা সুন্দর মতো একটা জায়গায় থাকা। তো সেই জায়গাটায় পানির মধ্যে এই ছোটো ছোটো মাসুম বাচ্চাদেরকে নিয়ে ঘুমাতে পারে না। তো আপনারা যে যতটুকু পারেন আপনারা সামনে আগিয়ে আসেন, ওদের সাথে থাকেন, ভিডিওটা পর্যাপ্ত শেয়ার করেন। আর আপনারা যে এই ভিডিওটা দেখতেছেন আমাদের, এখান থেকে আপনারা জানেন একটা টাকা ইনকাম হয়। আপনারা যে ভিডিওটা দেখতেছেন, এখান থেকে ভিডিওর মধ্যে দেখবেন অ্যাড শো হয়। আপনারা যে আমাদের এই ভিডিওটা দেখতেছেন ইউটিউবে, ফেসবুকে, জানেন এখান থেকে একটা অ্যাডভার্টাইজ শো হয়। ভিডিওর মাঝখানে দেখবেন অ্যাডভার্টাইজ শো হয়। ওই অ্যাডভার্টাইজ আপনারা দেখেন, ফেসবুক কোম্পানি, ইউটিউব কোম্পানি আমাদেরকে কিছু ডলার দিয়ে থাকে। আমরা কিন্তু সেই টাকাটাও এই রকমের অসহায় মানুষের জন্যই ব্যয় করি। তো আপনি যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা শেয়ার করতেছেন, আপনিও কিন্তু এর একটা অংশীদার এই অসহায় মানুষটার বাসস্থান তৈরি করার ক্ষেত্রে। ভিডিওটা পর্যাপ্ত শেয়ার করবেন, যাতে করে এই রকমের অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা হয়, বাসস্থানের ব্যবস্থা হয়, খাদ্যের ব্যবস্থা হয়। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।